নমস্কার বন্ধুরা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন ইস্তফা দেব না, আমি তো হারিনি, এবং বিজেপি বিপুলভাবে জয়ী হয়ে গিয়েছে এবং তারা এবার ব্যস্ত রয়েছে যে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে। রাজ্যের অধিক সংখ্যক মানুষ কিন্তু এখন বিজয় উৎসব পালন করতে ব্যস্ত রয়েছে এবং তারই মধ্যে কিন্তু কিছু কিছু হিংসার ঘটনাও ঘটছে। তো এই হিংসার ঘটনাগুলি ঘটছে কেন, আমরা সেই ব্যাপারে যদি আলোচনা করি তো আমরা বুঝতে পারবো যে ভোট চলাকালীন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কথা বলেছিলেন। যেমন ধরুন আরামবাগের কথা, আরামবাগে তিনি গিয়েছিলেন সভা করতে, রোড র্যালি করতে, এবং সেখানে গিয়ে তিনি বলেছিলেন 4 তারিখ 12টার পর দেখে নেব আমরা এখানে জিতি বা হারি। এবং এই ধরনের যে কথাবার্তাগুলি ছিল সেগুলি কিন্তু একটা খুবই উস্কানিমূলক বার্তা ছিল, যার কারণে কিন্তু বিপুল সংখ্যক ক্ষতির মুখে পড়তে পারতো যদি তৃণমূল জিততো। বিজেপির সমর্থকরা তখন কিন্তু হয়তো ঘরেও থাকতে পারতো না। তো এটা আমরা 2021 সালেও দেখেছি, 21 সালের পরে আমরা ওই কথাটি নিয়ে একটু পরে বলছি। তো এই যে কথাবার্তাটি বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 4 তারিখের পর দেখে নেব কে বাঁচাতে আসে দিল্লি থেকে, এই কথাগুলি শুনে বিজেপির সমর্থকরা অপেক্ষায় ছিল যে 4 তারিখ আসলে আসুক, এখানে খেলা হলে শেষ হবে, নয়তো খেলা জিতবো হারবো যাই হোক হবে, তবে দেখে নেব। তো টিএমসিও অপেক্ষায় ছিল যে খেলা তো হবে, 4 তারিখ 12টার পর খেলা হবে। কিন্তু খেলা তো হলো, কিন্তু খেলাটা পাল্টে গেছে। যখন টিএমসি হেরে গেল তখন কিন্তু টিএমসির যে বিভিন্ন পার্টি অফিস, সেই সমস্ত অফিসে কিন্তু কোনো মেম্বারকে দেখা যাচ্ছে না। তারা কোথায় পালিয়ে গিয়েছে, কি ব্যাপার, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা হয়তো লুকিয়ে গিয়েছে। তো বিভিন্ন পার্টি অফিসে এবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং কিছু জায়গায় কলকাতার মতো কিছু জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে যে টিএমসির পার্টি অফিসে কিন্তু বুলডোজার চালানো হচ্ছে, তাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন পার্টি অফিসে কিন্তু পতাকা বদল হয়ে যাচ্ছে, সেখানে উড়ছিল ঘাস ফুলের পতাকা, এখন উড়ছে বিজেপি এবং হিন্দুত্বের পতাকা। তো বিভিন্ন ভাবে কিন্তু কনভার্ট হচ্ছে এই অফিসগুলি, মানে তৈরি করাই রয়েছে, কোনো ইট গাঁথতে হচ্ছে না, কোনো খরচা করতে হচ্ছে না, শুধুমাত্র ট্রান্সফার হয়ে যাচ্ছে। তা আবার ট্রান্সফারটা যে হয়ে যাচ্ছে তা আবার যে ওনার ছিল আগের তাকে দরকারও পড়ছে না, এই ধরনের কাণ্ড কারখানা এখন ঘটছে। তো এই সমস্ত কিছু কিছু হিংসার ঘটনাগুলি ঘটার পেছনে কিন্তু দায়ী রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও। তিনি যে উস্কানিমূলক কথাবার্তাগুলি বলেছিলেন সেগুলি কিন্তু মানুষের হৃদয়ে লেগেছিল, যে আমাদেরকে তাহলে কি অবস্থা করবে যদি টিএমসি জিতে যায়। তো বিজেপি সমর্থকরা সেই খেলা পাল্টে দিয়েছে এবং জনগণ ভোট দিয়ে পুরো খেলাটাই পাল্টে দিয়েছে জনগণ। তো যেভাবে বিজেপি জিতেছে এবং টিএমসি হেরেছে, তো বিজেপির কিছু কিছু জায়গায় সমর্থকরা বলছে ঠিক আছে 12টার পর আমরা এবার খেলবো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে হালকা ডিজে বাজিয়ে খেলা হবে। তো তারা কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে কিন্তু পার্টি অফিস ভাঙার সময় যে পেছনে ডিজে বাজার আওয়াজও কিন্তু শুনতে পাচ্ছি, আপনারাও শুনতে পাবেন। তো এই ধরনের কাণ্ড কারখানাগুলি অবশ্যই খুবই খারাপ। হিংসার ঘটনা ঘটা সবার জন্যই খারাপ, যাতে হিংসার ঘটনা না ঘটে সেই দিকে অবশ্যই বড় বড় নেতৃত্বদেরকে অবশ্যই বার্তা দেওয়া দরকার। বার্তা তো দিচ্ছেন কিন্তু জনসাধারণ মানছেন কোথায়? তো অবশ্যই এইসব ঘটনা না ঘটাই ভালো, কিন্তু অতীতে ঘটিয়েছে না, সেই জন্য এরা রাগে আর থাকতে পারছে না। 2011 সালে যখন টিএমসি জিতলো, সিপিএম হারলো, তখন কিন্তু সিপিএম এর উপরে যেভাবে হামলা হয়েছিল তা তো নতুন করে বলার কিছু নেই। তারপরে 2021 সালের কথাও যদি বলি তখন কিন্তু বিজেপির উপরে মানে অসংখ্য হামলা হয়েছিল, অনেক মানুষ মারাও গিয়েছিল, অনেক মানুষের নিখোঁজ, খবরই পাওয়া যায়নি। তো মানে বিপুল সংখ্যক ভাবে কিন্তু তখন হামলা চালিয়েছিল টিএমসির সমর্থকরা। সকলে নয়, অনেক ক্ষেত্রে, সকলের কথা তো বলবো না, তার কারণ সবাই সমান নয়। বিজেপির কথাও যদি বলি সবাই সমান নয়, সবাই যে হামলা করে বেড়াচ্ছে তা নয়, কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে, খুবই কম সংখ্যক। যেভাবে টিএমসি কাণ্ড কারখানা ঘটিয়েছিল, হামলা ঘটিয়েছিল, সেটি খুবই খারাপ একটা দিক উঠে এসেছিল। বাংলার রাজনীতি যখনই ভোট এখানে আসে, রেজাল্ট বেরোয়, তখন কিন্তু ভারতবর্ষের সকল মানুষ কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকিয়ে থাকে যে এবারে এখানে কি কাণ্ড কারখানা ঘটতে যাচ্ছে, কত মানুষ মরবে, কত মানুষ ঘরছাড়া হবে। তারা এটি শুধুমাত্র খবরে সারা দিন রাত দেখতে থাকে। তো এই ঘটনাগুলি আসলে কবে থামবে, মানুষ এরকম করে আসলে কি পাচ্ছে, এবং এটা যদি কোনো একটা রাজনৈতিক দল না থামায়, তারা যদি এইভাবে আবার চালায়, তাহলে কিন্তু পরবর্তীকালে এগুলি আবার ঘটতে থাকবে। যারা ক্ষমতায় আসবে তারা এরকম করতেই থাকবে, এটা কোনো দিনই থামবে না।
অর্থাৎ কোনো একটা দলকে তো বোঝা উচিত যে এই ধরনের হিংসা করে কোনো লাভ নেই, যা হয়েছে হয়েছে, যারা হেরেছে তারা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। আপনারা নিজেরাও জানেন যারা বিজেপি সমর্থক রয়েছেন। তো এই ধরনের আপনার এলাকায় যদি এই ধরনের কাণ্ড হয়ে আসছে, আপনি দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনিও আটকাতে পারেন। সকলেই যুক্ত হয়ে একসাথে থাকুন, কিন্তু হিংসা করে কোনো লাভ নেই। যারা হারার হেরে গিয়েছে, আপনারা জিতেছেন, জনগণ আপনাদেরকে জিতিয়েছে, বিজেপিকে সাপোর্ট করেছে, বিজেপির জন্য হয়তো পশ্চিমবঙ্গ আরো এগিয়ে যাবে। মানুষ যেহেতু ভরসা করেছে, তাহলে ভরসাটা মানে লুফে নিন, মানুষের হৃদয় জয় করুন, শুধুমাত্র হিংসা করে তো লাভ নেই। তো কিছুদিন এখন এরকম হিংসা যে চলছে, এটাকে আটকানো যাবে না যেভাবে শুরু হয়েছে। তো ধীরে ধীরে কিছুদিন পর আটকে যাবে অটোমেটিক, যখন কিন্তু মুখ্যমন্ত্রীর নাম অ্যানাউন্স হবে। তো সেটা খুব শীঘ্রই হয়ে যাচ্ছে, দু একদিনের মধ্যেই, যেমনটা বোঝা যাচ্ছে আবহাওয়া। নবান্নের গদিতে আসলে কে বসছে এখন সেটি দেখার, নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। এই নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখে আসতে পারেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জাতি নিয়ে কিছু মন্তব্য করেছিলেন ভোটের সময়ে, তা কিন্তু এই ধরনের হিংসার পেছনে কিন্তু অনেকটাই হাত রয়েছে। তো সেই ধরনের মানুষরা যারা এই ধরনের মানে জাতি নিয়ে যারা বক্তব্য মানে শুনেছিল, তারা কিন্তু খুব আঘাত পেয়েছিল, এবং সেই ধরনের মানুষরাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের হিংসাগুলি, ছোটখাটো হিংসাগুলি ঘটিয়ে বসছে। তো তাদেরকেও বুঝতে হবে যে এই ধরনের হিংসা ঘটিয়ে কোনো লাভ নেই। এবং যারা বিজেপির বড় বড় নেতৃত্ব রয়েছেন, ব্লক স্তরে, জেলা স্তরে, বিভিন্ন স্তরে রয়েছেন, তারা অবশ্যই এটি নিয়ে একটা কিছু করুন, যাতে সকলে ভালো থাকে। হয়তো কোনো কারো ক্ষতি হয়ে যাবে, সেটা অবশ্যই কেউ চাইবে। তো আশা করি কিছুদিনের মধ্যে বা 5 বছর পর হলেও জনগণ সেটা বুঝবে যে পার্টি জিতুক। আশা করি ধীরে ধীরে পশ্চিমবঙ্গে বা বাকি রাজ্যগুলির মতোই কিছুটা হিংসা কমবে। তো কিছু কিছু হিংসা ঘটেই থাকে কিছু কিছু রাজ্যে, এবং ওয়েস্ট বেঙ্গলে সেটা একটু বেশি হয়। তো আশা করি ভবিষ্যতে এটা মানুষ বুঝবে। তো আপনারা কি মতামত দেন এই ব্যাপারে, অবশ্যই আমি কমেন্টে নজর রাখবো। এবং আপনারাও নজর রাখবেন এই চ্যানেলে, পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা করছি আমি পরবর্তী আপডেটে। ধন্যবাদ।